তীব্র শীত আর সহ্য করতে পারলেন না তাহসান। এই শীতে তাহসানও সিঙ্গেল থেকে ডাবল হয়ে গেল। সারাদিন রাত ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। তাহসান নাকি পরি বিয়ে করেছে। এটা ফেসবুক নাকি বিয়ে বাড়ি? ওইদিকে আমার বন্ধু জসিম এই মেয়েকে দেখে 3বার অজ্ঞান। হাঁটুর বয়সী মেকআপ আর্টিস্টকে বিয়ে করলেন তাহসান। কি আছে এই মেয়ের ভিতর? ভাবছিলাম আমার বন্ধু জসিমও তাহসানের মতো বিয়ে করে সবাইকে চমকে দেবে, কিন্তু তা আর হলো কই। সবাই তাহসান আর রোজাকে অভিনন্দন জানাচ্ছে, কিন্তু কিছু মানুষ তাহসানের নতুন বউ রোজা সম্পর্কে বের করেছে না জানা অনেক ঘটনাবহুল তথ্য। সবাই প্রশংসা করেছেন যে তাহসান বরিশালের জামাই হয়েছে এবং রোজা খুব ভাগ্যবতী। কিন্তু বরিশালের 90% যুব সমাজ জানে এই রোজা দীর্ঘদিন বরিশালের সংগঠক ফয়েজ বেলালের সাথে সম্পর্ক ছিল তার। সম্পর্ক এতটাই গভীর ছিল যে সবার মুখে মুখে এদের নাম। ফয়েজ বেলালকে শত প্রতিশ্রুতি দিয়েও সুযোগ বুঝে রোজা তাহসান নামক বেটার অপশন বেছে নিয়েছে। এই মেয়ের বাবা একজন নামকরা মাস্তান। তাহলে কি এটাই সত্যি যে একজন সেলিব্রিটির কাছে পরাজিত হলো ফয়েজ বেলাল? আর এটাও কি প্রমাণিত যে নারী তুমি ছলনাময়ী? প্রায় 18 বছর আগে 2006 সালের 7 আগস্ট বিয়ের বন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর 2013 সালের 30 জুলাই তাদের ঘর আলোকিত করে আসে তাহারিম খান নামের এক কন্যা সন্তান। পরে 2017 সালে 4 অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। সে যাই হোক, সবাই তাহসান আর রোজাকে অভিনন্দন জানাচ্ছে, আমরাও জানাচ্ছি। মিথিলাকে ভালোবেসে তাহসান তো আর কম কষ্ট পায়নি। অবশেষে মিথিলাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করলেন তাহসান। তাহসানের বদলে অন্য কেউ যদি এই কাজ করতো, মিডিয়া পাড়ায় হইচই লাগতো। আমি আপনি মিম বানাতাম, মজা করতাম। ওনার ক্ষেত্রে এটা হয় নাই। কেন জানেন? বিয়ে ভাঙার পরে তার প্রাক্তন স্ত্রীকে নিয়ে সে একটা বাজে মন্তব্য করে নাই। বাঙালি খায় চলতের মতো ওই বউকে মিডিয়ার সামনে ডিমিন করে নাই, যার কারণে মিথিলা অনেক গালি খেলেও দেখেন সবাই কিভাবে অ্যাপ্রিসিয়েট করতেছে। কিছু লোক জন্মগত জাজমেন্ট, ওরা বাদে দেখেন কি সুন্দর সবাই এই টপিক নিয়ে কমেন্ট করছে। একটা ছেলে সবচেয়ে দামি জিনিস পার্সোনালিটি। ব্রেকআপ, বিয়ে ভাঙা, এমন আরো 101টা জিনিস হতে পারে। এই জন্য আগের মানুষটাকে এক্সপোজ করে দিলেন, তাহলে নোংরামি ছাড়া আর কিছুই না। মেয়েদের ক্ষেত্রে এটা আরো বেশি সত্য। যা হয়েছে আগে দুইজনের সম্মতি নিয়ে হয়েছে। কফি খাবা বললে এক্সপোজ করা মানে হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধিতা। যাক, ভালো লাগলো ব্যাপারটা। প্রিয় দর্শক, তাহসানের নতুন বিবাহিত জীবন সম্পর্কে আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।